জাতীয় মহিলা কমিশনের সদস্য অচনা মজুমদার বুধবার রাজ্য সফরে আসেন। এদিন বিকেলে তিনি আগরতলা পৌর নিগমের মেয়রের সাথে নিগম কার্যালয়ে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের নিকট মহিলাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন তিনি। এই প্রস্তাবগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আগরতলা পৌর নিগমের পরিকাঠামোগত খাতে সংস্থান রেখে বৃদ্ধাশ্রম, সখী কেন্দ্র, লেডিস হোস্টেল অর্থাৎ মেয়েদের জন্য যে জায়গাগুলো রয়েছে তার পরিকাঠামোগত বৃদ্ধির প্রতি নজর দেওয়া, রাতে বিভিন্ন কাজে যাতায়াত করা মহিলাদের জন্য জিআই ট্র্যাক দিয়ে একটি হেল্পলাইন নাম্বার চালু করা প্রভৃতি। এদিন মেয়েদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান জাতীয় মহিলা কমিশনের সদস্য অচনা মজুমদার। তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রস্তাবগুলি ছাড়াও ক্যাপাসিটি বিল্ডিং এর প্রস্তাবও মেয়রের কাছে রাখা হয়েছে। এই প্রস্তাবটি হল বেশি পড়ালেখা না জানা যে সমস্ত গৃহবধূরা পরিবারের অন্যের উপর নির্ভরশীল তাদেরকে সংগঠিত করে মার্কেটিং, প্যাকেটিং, এন্টারপ্রেনারশিপ, লোন প্রভৃতির উপর বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে স্বাধীন করে তোলা। এখানে প্রসূতি বিভাগে বা গাইনি মেয়েদের কী অবস্থায় আছে, কেমন চিকিৎসা চলছে, কোন জায়গায় ফাঁকি রয়েছে, কোন জায়গায় গাফিলতি, সেগুলো রিপোর্টিং করা এবং করেসপন্ডিং প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট, মেডিকেল ডিরেক্টরের সঙ্গে বসে এগুলো সংশোধনে পরে যাতে আরও বেটার পরিষেবা দেওয়া যেতে পারে সেগুলো আমাদের কাজ। আমি আজকে সেটা করলাম। আমার সঙ্গে একটা কার্টিসি ভিজিট করলাম। শুধু কার্টিসি নয়, আমি চাইছিলাম এই মেয়রের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে পয়সা উন্নয়ন, তার মধ্যে যদি আমাদের বৃদ্ধাশ্রম, সখী বা যেসব মহিলারা লেডিস গার্লস হোস্টেল, কলেজ, ইউনিভার্সিটি, সব মেয়েদের জন্য যে জায়গাগুলো রয়েছে ডেজিগনেটেড, সেইখানে যে ইনফ্রাস্ট্রাকচার, যেমন ধরুন বাথরুমের ইয়ে করা, জলের সরবরাহ রাখা, ইলেকট্রিসিটি, সোলার, জেনারেটর রাত্রিবেলা রাখা, একটা লাইন চালু করতে বললাম, যে মানে যেটা আমি ওনাকে প্রপোজাল দিলাম যে জিআই ট্যাগ দিয়ে কোনো একটা হেল্পলাইন নাম্বার, যদি মেয়েদের রাত বিরাত রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, জিওটাকে যদি লোকেশানটা তাতে তার একটা লাইনে করতে পারে। প্রপোজালটা উনি খুব ভালো শুনলেন, উনি রাজিও হয়েছেন। এইগুলো ছাড়াও আমাদের একটা ক্যাপাসিটি বিল্ডিংয়ের একটা প্রোগ্রামের প্রপোজাল আছে। এখানকার মানে আনরিকগনাইজ সেক্টরের যেসব মেয়েরা বাড়িতে যাদের লেখাপড়া কম আছে বা কোনো জায়গায় বিশেষ তাদের প্রশিক্ষণ নেই, হাউসওয়াইফ ছাড়া কিছু করার নেই, অন্যের ওপর নির্ভরশীল, তাদের গ্রুম করে সায়েন্টিফিক্যালি তাদের ট্রেনিং দিয়ে তাদের শুধু প্রোডাকশান, মার্কেটিং, রিটেইলিং, প্যাকেজ। এদিন জাতীয় মহিলা কমিশনের সদস্য অচনা মজুমদার আরও জানান, বুধবার তিনি এজিএমসি তথা জেবি হাসপাতালে পরিদর্শনে যান। হাসপাতালে প্রসূতি বিভাগ পরিদর্শন করে রোগীদের কি কি অসুবিধা হচ্ছে, পরিষেবায় কোথায় ফাঁক রয়েছে, কোথায় ঘাটতি রয়েছে, কোথায় গাফিলতি রয়েছে, সে দিকগুলি নিরীক্ষণ করে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে পদক্ষেপ গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান জাতীয় মহিলা কমিশনের সদস্য অচনা মজুমদার। রিপোর্ট আর নিউজ।